নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। প্রথম যে টিপসটা শেয়ার করব, দেখো, প্রেশার কুকারের ঢাকনা কিন্তু আমাদের খুব সহজে খোলার প্রয়োজন পড়ে। আবার অনেক সময় আমরা একটা সিটি দিয়ে সেটা কিন্তু খুলতে চাই, না হলে কিন্তু আমাদের ভেতরের জিনিসটা বেশি করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমরা কি করি, এরকম হয়তো কোনো একটা কিছু দিয়ে উপরের এই ঢাকনাটা কিন্তু এরকম উঁচু করি, তার ফলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ারও সম্ভাবনা আছে। তো এইরকম না করে যদি ওপরে একটু জল দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে যাবে, আর কোনো রকম টেনশানও হবে না বা কোনো দুর্ঘটনা ঘটারও কিন্তু সম্ভাবনা নেই। তো অবশ্যই টিপসটা তোমরা ফলো করতে পারো। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, প্রেসার কুকারের মধ্যে যে জলটা আছে একেবারেই কিন্তু গরম। তো সেই জলটা যদি এরকম সিঙ্কে ফেলি, তাহলে কি হবে, সিঙ্কের যে পাইপটা আছে খুব সহজে পাইপটা কিন্তু গলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে বা কোথাও ছিদ্র হয়ে যেতে পারে, যেহেতু এই প্রেসার কুকারের জলটা প্রচুর গরম। তো সেই জন্য একটু কিন্তু বুদ্ধি খাটিয়ে এই জলটা ফেলতে হবে, না হলে কিন্তু এই সিঙ্কটায় যদি সরাসরি দিয়ে দিই, খুব সহজে কিন্তু এই সিঙ্কে সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য দেখো, ওপর থেকে আমি ঠান্ডা জল দিচ্ছি আর তারপরে কিন্তু এই গরম জলটা আমি ফেললাম, তাহলে ঠান্ডা গরম একসঙ্গে মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা নর্মাল জলই যাচ্ছে, তাহলে কিন্তু কোনো রকম টেনশানও নেই, আর সিঙ্কের পাইপটাও কিন্তু ফেটে যাওয়ারও কোনো চান্স নেই। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটা শেয়ার করব, এখানে দেখো, আমি প্রেসার কুকারের মধ্যেই কিন্তু সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি সিটি মেরে, কারণ অনেক সময় এমন হয় যে খুব তাড়াতাড়ি কিন্তু সোয়াবিনটা নরম করার প্রয়োজন পড়ে, কিন্তু হাতের টাইমটা এতটাই কম থাকে যে আমরা কিন্তু সোয়াবিনটা খুব সহজে নরমও করতে পারি না, বা যে জলের মধ্যে ভিজিয়ে রাখবো সেইটুকু টাইমও কিন্তু হাতে থাকে না। তো সেই জন্য আলু আর সোয়াবিনটা আমি একসাথেই কিন্তু জলে সেদ্ধ করে নিয়েছি। তো খুব সহজে, যেহেতু এখন গরমের মধ্যে প্রচুর গরম, হাত দেওয়াই যাচ্ছে না, তো ওয়েট যেহেতু করতে পারবো না, সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন ঠান্ডা জল। তোমরা ভাবছো তো যে টেস্ট কমে যাবে? এক বিন্দুর কিন্তু টেস্ট কমবে না। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো এইভাবে, যে টেস্ট কিন্তু একটুও কমবে না। আমি দুবার ধুয়ে নিয়েছি, নিয়ে জলগুলো দেখো এইভাবে কিন্তু হাত দিয়ে ছেঁকে ফেলে দিচ্ছি, কারণ যেহেতু প্রচুর গরম ছিল, সেই জন্য দুবার ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। সহজেই কিন্তু অনেকটাই নর্মালে চলে এসছে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো, আমার কিন্তু জলটা পুরোপুরি ছেঁকে বের করে নেওয়া হয়ে গেছে। পরের যে টিপসটা শেয়ার করব, আলুটা কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম। হাতে এতটাই টাইম কম যে এই আলুটার খোসাও কিন্তু ছাড়াতে পারিনি। আর এটা কিন্তু এখন অনেকটাই গরম, যেটা কিন্তু হাত দিয়ে ছাড়ানোটাও কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তো এরকম ধরনের একটা ডাবু চামচ নিয়েছি, নিয়ে এইভাবে, যেহেতু আমি এটা আলুটা মাখবো, তো সেই জন্য কিন্তু এইভাবে চেপে দিচ্ছি, আর সহজেই কিন্তু উপর থেকে ছালটা বেরিয়ে আসছে কোনো রকম কষ্ট ছাড়াই, বা হাত দিয়ে যে গরম লাগার ভয় আছে সেই ভয়টা ছাড়াই কিন্তু এইভাবে সহজেই কিন্তু আমরা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো। তো অবশ্যই তোমরা টিপসটা ফলো করতে পারো, তাহলেও কিন্তু অনেকটাই উপকারী হবে। কারণ এরকম ধরনের আলু আমাদের সেদ্ধ করার প্রয়োজন পড়ে, সেটা খাওয়ার জন্য হোক কিংবা অন্য কাজে ব্যবহার করার জন্য হোক বা কোনো রেসিপি তৈরি করার জন্য হোক। অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করতে ভুলো না। তো দেখো, আমার আলুগুলো কিন্তু প্রায় সব ছাড়ানো হয়ে গেছে। আর যখন এইভাবে তোমরা করবে, খুব সহজে টাইমটাও কিন্তু কম লাগবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো, রুটি কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু এই রুটি করার ঝামেলা কিন্তু একটা অনেক বড় ঝামেলা। তাই যদি একসঙ্গে দুটো, তিনটে, চারটে রুটি করা যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো এখানে কিন্তু আটার পরিমাণটা একটু হলেও বেশি লাগবে। তো দেখো, আমি মাঝখানটায় কিন্তু আটা দিয়ে দিয়েছি, যেন কেউ কারোর সঙ্গে জুড়ে না যায়। এবার এর উপরে আরও একটা রুটি কিন্তু আমি দিয়ে দেব। তো এইভাবে কিন্তু আমি তিনটে রুটি এখানে একসাথেই বানিয়ে নেব, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর সবকটাই কিন্তু পারফেক্টভাবেই কিন্তু বেলা হবে। কেউ যে মোটা থাকবে বা কেউ যে হালকা থাকবে সেটাও কিন্তু নয়। তো এইভাবে কিন্তু আমি আটাটা বেলে নেব, মানে রুটিটা বেলে নিচ্ছি। দেখো, এইভাবে এই টিপসগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। হয়তো অনেকে ভাববে এ তো টাইমটা অনেকটা বেশি লাগবে, একদমই না।
একসাথে কিন্তু 3টে রুটিও যেমন আমরা করে নিতে পারছি, টাইমটা কিন্তু একটা টাইমের মধ্যে 3টে রুটি বেলে নিতে পারছি। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করতে ভুলো না। তো তোমাদের সামনেই আমি খুলে দেখাচ্ছি যে প্রত্যেকটা রুটি কিন্তু সমান হয়েছে, কেউ মোটা কেউ পাতলা এরকম কিন্তু নেই। তো আমি খুলেই তোমাদেরকে দেখাচ্ছি। তবে মাঝখানে কিন্তু আটা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু একটা আরেকটার গায়ে জুড়ে যাবে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপি খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। আমরা অনেকেই আছি যাদের কাছে কিন্তু দা বটি ছুরি কাঁচি কিছুই থাকে না, বা অনেকেই আছি হোস্টেলে থাকি তো কিংবা মেসে থাকি, যেখানে কিন্তু হাতের কাছে সব সরঞ্জাম তৈরি করে ওঠাটাও সম্ভব হয়ে ওঠেনি। তো সেই জন্য আমি এখানে ছোট করে কেটে নিচ্ছি, যদিও কিন্তু কাটারও প্রয়োজন নেই। তোমরা গোটা বাঁধাকপি কিন্তু গ্লাসের সাহায্যেই কাটতে পারবে। তো সেটা কিভাবে আমি সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো বাঁধাকপিটা কিন্তু আমি টুকরো টুকরো করে নিচ্ছি সুবিধার জন্য। তো তোমাদের কাছে এটাও যদি না থাকে কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু গোটা বাঁধাকপিটা কেটে নিতে পারবে। আর এরকম ধারওয়ালা একটা গ্লাস নিয়ে এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সুবিধা তো ঠিক ততটাই কিন্তু তোমরা ছোট করে নিতে পারবে। তো এইভাবে যদি তোমরা টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাবে। আর এই কাজগুলো কিন্তু বাচ্চারাও করে ফেলতে পারবে, কারণ এতটাই ইজি আর এতটাই খেলার ছলে করবে যে এই কাজগুলো কিন্তু বাচ্চারাও কিন্তু করবে, বা যাদের ঠিকঠাক করে দেখতে পায় না এমন মানুষও থাকে, তারাও কিন্তু খুব সহজে করতে পারবে। হাত কেটে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় নেই। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। তো দেখো আমার কিন্তু বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, আর এইভাবে কিন্তু আমি খুব সহজে বাঁধাকপিগুলো কেটে নিতে পারলাম। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। দেখো এখন যেহেতু গরম পড়ে গেছে, তো সেই জন্য কিন্তু মশার উৎপাতও বেড়ে গেছে। তো মশা হোক কিংবা মশার ধূপ হোক কিংবা এবার নর্মাল ধূপ হোক, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জ্বালাতে ভালোবাসি, বিশেষ করে নর্মাল ধূপটা। তো আমরা অনেকেই আছি যেমন মেসে থাকি বা হোস্টেলে থাকি, তারা কিন্তু ঠাকুরকে একটু হলেও ধূপ দিতে চায়, কিন্তু অনেক সময় ধূপদানি থাকে না। তো ধূপদানি কিন্তু সবার কাছে থাকবে তেমনটা কিন্তু নয়, কারণ যারা হোস্টেল লাইফ কাটায় তারাই কিন্তু জানে, বা যারা মেসে থাকে তারাই কিন্তু জানে, সব কিন্তু হাতের কাছে কখনোই থাকে না। তো এরকম ধরনের আলু কেটে তোমরা যদি তার মধ্যে ধূপটা বসিয়ে এরকমভাবে ধূপ দিয়ে দাও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ধূপটা দিতে পারবে। আর যে কোনো জায়গাও কিন্তু বসিয়ে রাখতে পারবে, সেটা মশার ধূপ হোক কিংবা নর্মাল ধূপ হোক, কোনো রকম প্রবলেম ছাড়াই বা টেনশন ছাড়াই তোমরা কিন্তু ধূপটাকে জ্বালাতে পারবে। আর এই আলুটাও কিন্তু পরে কেন অনেকবার কিন্তু তোমরা ইউজ করতে পারবে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।